নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব পটল চিংড়ি। তার জন্য লাগবে পটল, আলু, একটু টমেটো, একটা লঙ্কা, একটু আদা কুচি। কড়াইতে তেল দিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে এরপরে দিতে হবে পটলগুলো দিয়ে ভালো করে পটলটাকে ভাজতে হবে। পটলটা যখন লাল লাল হয়ে আসবে, ভাজা হয়ে যাবে, তখন বাকি পটলগুলো আবার দিয়ে দেবো। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে ভাজতে হবে আলুগুলো। যেইটুকুনি তেল বেঁচেছিল ওর মধ্যেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভাজার পরে সমস্ত মশলা দিয়ে দিতে হবে। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ, একটু চিনি দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। ঠিক আছে, এখন আলুটা ভাজা হচ্ছে। আলুটা ভাজা হয়ে এসছে। এবারে যে মশলাগুলো বললাম সেগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। কষানোর পরে দেখুন এরকম একটা অবস্থায় আসবে। এটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে ভালো করে। যত কষাবেন তত জিনিসটা খেতে সুন্দর হবে। ঠিক আছে, এটাকে আমি মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ ধরে কষিয়েছি। এই প্রসঙ্গে বলে রাখি, মশলা আমরা খুব কম খাই, তাই হাফ চামচ জিরে ধনে গুঁড়ো আর হাফ চামচ আপনার হলুদ দেওয়া হয়েছে। এবার এটাকে অল্প একটু জল দিয়ে দেওয়া হয়েছে যাতে পটলগুলো সেদ্ধ হয়। আজকের পটল চিংড়ি রেডি। দেখতে কিন্তু ভালোই লাগছে, তাই না? বেশ টেস্টি টেস্টি লাগছে। খাবেন? চলে